হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি উপস্থাপন করতে যাচ্ছি লাভ ও ক্ষতির অঙ্ক করার কয়েকটি সহজ টেকনিক। নাম্বার 1, ক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি বিক্রয়মূল্য এবং শতকরা ক্ষতির হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হলো 100/100 মাইনাস শতকরা ক্ষতির হার ইন্টু বিক্রয়মূল্য। উদাহরণ, একটি চেয়ার 660 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হলো। শেয়ারটির ক্রয়মূল্য কত ছিল? যদি আমরা এই সূত্র 100/100 মাইনাস শতকরা ক্ষতির হার ইন্টু বিক্রয়মূল্য দিয়ে সমাধান করি তাহলে হবে 100/100 মাইনাস 25 ইন্টু 660 সমান 100/75 ইন্টু 660। 100 দিয়ে 660কে গুণ করলাম, তারপর সেই গুণফলকে 75 দিয়ে ভাগ করলে আমরা পাবো 880 টাকা। এখন আমরা পেলাম যে চেয়ারটির ক্রয়মূল্য 880 টাকা ছিল। নাম্বার 2, লাভে বিক্রিত পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো বস্তুর বিক্রয়মূল্য এবং লাভের শতাংশের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে বিক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হলো 100/100 প্লাস শতকরা লাভের হার বা পার্সেন্টেজ ইন্টু বিক্রয়মূল্য। উদাহরণ, একটি পুতুল 276 টাকায় বিক্রি হওয়ায় 15% লাভ হয়, পুতুলটির ক্রয়মূল্য কত? যদি আমরা উল্লেখিত সূত্র 100/100 প্লাস শতকরা লাভের হার ইন্টু বিক্রয়মূল্য দিয়ে সমাধান করি তাহলে হবে 100/100 প্লাস 15 ইন্টু 276 সমান 100/115 ইন্টু 276 সমান 240 টাকা। এখন আমরা পেয়ে গেলাম পুতুলের ক্রয়মূল্য 240 টাকা ছিল। নাম্বার 3, লাভে বিক্রিত পণ্যের ক্রয়মূল্যের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো জিনিসের লাভের পার্সেন্টেজ এবং মোট লাভের পরিমাণ দেওয়া থাকে তাহলে বিক্রয়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হলো 100 প্লাস লাভের শতকরা হার ডিভাইডেড বাই লাভের শতকরা হার ইন্টু মোট লাভ। ফর এক্সাম্পল, একটি টেবিল বিক্রি করে বিক্রেতা 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে টেবিলটির বিক্রয়মূল্য কত? যদি আমরা উল্লেখিত সূত্র 100 প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই লাভের শতকরা হার ইন্টু মোট লাভ দিয়ে সমাধান করি তাহলে হবে 100 প্লাস 35 ডিভাইডেড বাই 35 ইন্টু 280। 100 এর সাথে 35 প্লাস হয়েছে 135/35 ইন্টু 280। 135 এর সাথে 280 গুণ করে নিলাম, গুণফলের সাথে 35 ভাগ করব, ভাগ করার পরে আমরা পাবো 1080, অর্থাৎ টেবিলটি 1080 টাকায় বিক্রি করায় 35% লাভ হয়েছে। নাম্বার 4, ক্ষতিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে শতকরা হার উল্লেখ না থাকলে, অর্থাৎ কোনো দ্রব্যের বিক্রয়মূল্য এবং মোট ক্ষতির পরিমাণ দেওয়া থাকলে শতকরা ক্ষতির হার নির্ণয়ের ক্ষেত্রে মোট ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়মূল্য প্লাস মোট ক্ষতির পরিমাণ ইন্টু 100 এই সূত্রটি ব্যবহার করব। ফর এক্সাম্পল, একটি বই 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার বা পার্সেন্টেজ কত? যদি উল্লেখিত সূত্র মোট ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই বিক্রয়মূল্য যোগ মোট ক্ষতির পরিমাণ ইন্টু 100 দিয়ে করি তাহলে হবে 20/380 প্লাস 20 ইন্টু 100। 380 সাথে 20 প্লাস করা হবে 400, তাহলে হবে 20/400 ইন্টু 100। 100 দিয়ে 20কে গুণ করে নেব, গুণ করার পর সেই গুণফলকে 400 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে পাবো 5। বইটি বিক্রির ক্ষেত্রে শতকরা ক্ষতির হার পেলাম 5%। নাম্বার 5, সংখ্যাযুক্ত পণ্যের ক্রয়মূল্য বিক্রয়ের ক্ষেত্রে শতকরা লাভ সমান নির্দিষ্ট মূল্যে ক্রয়কৃত সংখ্যা মাইনাস নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট মূল্যে বিক্রিত সংখ্যা ইন্টু 100।
ফর এক্সাম্পল, 8টি কমলার ক্রয়মূল্য 6টি কমলার বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত হবে? যদি আমরা উল্লেখিত সূত্র ধরে সমাধান করি তাহলে হবে 8 minus 6 divided by 6 into 100। 8 থেকে 6 মাইনাস করে পাবো 2/6 into 100। 100 কে 2 দিয়ে গুণ করব, গুণ করার পর সেই গুণফলকে 6 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে পাবো আমরা 33.33%। নাম্বার 6, নির্দিষ্ট সংখ্যক পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ কোনো বস্তুর ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য দেওয়া থাকলে লাভের শতাংশের হার বা পার্সেন্টেজ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। সূত্রটি হলো লাভের হার সমান বিক্রয়মূল্য মাইনাস ক্রয়মূল্য ডিভাইডেড বাই ক্রয়মূল্য ইন্টু 100। ফর এক্সাম্পল, 20 টাকায় 12টি আম কিনে প্রতিটি আম 2 টাকা করে বিক্রয় করলে লাভের শতকরা হার বা পার্সেন্টেজ কত হবে? সমাধান, 12টি আমের ক্রয়মূল্য 20 টাকা, বিক্রয়মূল্য হবে 12 × 2 = 24 টাকা। যদি আমরা উল্লেখিত সূত্র ধরে করি তাহলে হবে 24 - 20 divided by 20 into 100। 24 থেকে 20 মাইনাস করলে হবে 4/20 into 100। 4 কে 100 এর সাথে গুণ করে নেব, গুণ করার পর সেই গুণফলকে 20 দিয়ে ভাগ করলে আমরা পাবো 20। এই 20 হলো লাভের শতকরা হার, অর্থাৎ আম বিক্রি করে 20% লাভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন।